বিসমিল্লাহির রহমানির রহিম। বিবিএ অনার্স তৃতীয় বর্ষের সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি রহিমা সুলতানা তোমাদের সাথে তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ কস্ট কনসেপ্টস অ্যান্ড ক্লাসিফিকেশন দ্বিতীয় অধ্যায় আমরা আলোচনা করেছি। আজকে তোমাদের সাথে আমার চতুর্থ কস্ট কনসেপ্ট এবং ক্লাসিফিকেশনের চতুর্থ ক্লাস। আমরা গত ক্লাসে বি পার্টের দুইটা অঙ্ক দেখিয়েছিলাম। চলো আজকে আরো কিছু অঙ্ক আমরা দেখি। তার আগে তোমরা আমার ক্লাস দেখার আগে তোমরা খাতা কলম নিয়ে বসবা। অঙ্ক করার আগে কোনো কোশ্চেন করা সম্ভব হয় না, তাই আমি অনুরোধ করব তোমরা খাতা কলম নিয়ে বসবা। অঙ্ক করার মাঝে তোমাদের যদি কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা লিখতে পারবে, আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। তোমরা আমার ক্লাস আমার ইউটিউব চ্যানেলে পাবে এবং পাহাড়তলী কলেজ পেজে পেয়ে থাকবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে, ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিবা, লাইক দিবা। কোনো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবা। চলো আজকে আমরা বি পার্টের অঙ্কগুলো দেখি। প্রথমে বলা আছে, দেখো, মোহন স্টার কোম্পানি Mohan Star Company provided the following data for May 2012: sales টাকা 72,000, marketing expense টাকা 3,600, administrative expense টাকা 72,000, other expense 360, purchase টাকা হচ্ছে 36,000, factory expense 10,000, ডাইরেক্ট লেবার হচ্ছে 15,000। ইনভেন্টরি আমাদের তিনটা রয়েছে, ফিনিশ গুডস, ওয়ার্কিং প্রসেস, ম্যাটেরিয়াল, এই তিনটা আমাদের ইনভেন্টরি রয়েছে। তার মধ্যে বিগিনিং ফিনিশ গুডস হচ্ছে 7,000 অর্থাৎ 7,000, এন্ড এন্ডিং হচ্ছে 10,200 and 10,200। ওয়ার্কিং প্রসেস বিগিনিং 8,000 and এন্ডিং হচ্ছে 15,000। ম্যাটেরিয়ালস বিগিনিং 8,000 and ending 8,500। রেকর্ড অর্থাৎ আমাদেরকে কি তৈরি করতে হবে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আমাকে তৈরি করতে হবে। চলো আমরা দেখি আমরা কিভাবে তৈরি করি। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এটা আমরা কিভাবে তৈরি করতে পারি। আমাদেরকে কি করতে হবে, প্রথমে প্রাইম কস্ট বের করতে হবে, তার সাথে ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করতে হবে, এবং ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করার পরে যা আসবে সেটাই হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। চলো আমরা একটা একটা করে দেখি। কোশ্চেন অনুযায়ী দেখো, ডাইরেক্ট ম্যাটেরিয়ালে আমাদের বিগিনিং র ম্যাটেরিয়াল দেওয়া আছে কত, 8,000। ঠিক আছে, বিগিনিং র ম্যাটেরিয়াল দিয়েছে আমাদের কত, 8,000 টাকা। এর সাথে পারচেজ অফ র ম্যাটেরিয়াল হচ্ছে 36,000। আমাদের র ম্যাটেরিয়াল দেওয়া আছে 36,000, আমরা র ম্যাটেরিয়াল দিলাম। আমরা জানি beginning raw material add purchase of raw material add freight in of raw material less ending raw material। এখানে আমাদের কিন্তু ট্রান্সপোর্টেশন কস্ট নাই, অর্থাৎ ইনওয়ার্ডস অফ র ম্যাটেরিয়াল নাই। সেজন্য আমরা কি করলাম যে বিগিনিং র ম্যাটেরিয়াল এট পারচেজ অফ র ম্যাটেরিয়াল দিলাম। দেখো, বিগিনিং র ম্যাটেরিয়াল এট পারচেজ অফ র ম্যাটেরিয়াল টোটাল 44,000, that's material available for sale. This is for material available for sales. 44,000 is material available for sales.
এর থেকে আমরা কি করব, এন্ডিং র ম্যাটেরিয়াল কি করব, লেস করব। এন্ডিং র ম্যাটেরিয়াল পসিবল আছে কত, ৮৫০০। আমরা ৪৪,০০০ থেকে ৮৫০০ টাকা বাদ দিলে আমাদের আসে কত, ৩৫,৫০০। দ্যাটস কস্ট হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ। তাহলে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ, আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ বলতে পারি, কনজিউম বলতে পারি। প্রশ্নে যা থাকবে আমরা সেটাই বসাবো, আর না বলা থাকলে আমাদের ইচ্ছে মতো আমরা বসাতে পারি। তাহলে ডাইরেক্ট র ম্যাটেরিয়াল এট পারচেজ অফ র ম্যাটেরিয়াল লেস এন্ডিং র ম্যাটেরিয়াল, আমাদের তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ বের হলো কত, ৩৫,৫০০। তার থেকে আমরা কি করব, ডাইরেক্ট লেবার বা ডাইরেক্ট এক্সপেন্স থাকলে আমরা সেটা কি করব, লেস করব। তাহলে ডাইরেক্ট লেবার দেওয়া আছে আমাদের ১৫,০০০, আমরা ১৫,০০০ অ্যাড করলাম। ৩৫,৫০০ সাথে ১৫,০০০ অ্যাড করলে আমাদের আসে কত, ৫০,৫০০। তাহলে ৫০,৫০০ আমাদের কি প্রাইম কস্ট। ঠিক আছে, তাহলে ৩৫,৫০০ আর ১৫,০০০ টোটাল ৫০,৫০০, দ্যাটস কল্ড হচ্ছে প্রাইম কস্ট। তাহলে ডিটারমাইন, অলওয়েজ আমরা ডিটারমাইন করলাম প্রাইম কস্ট। এরপরে প্রাইম কস্টের সাথে আমরা কি করলাম, ফ্যাক্টরি ওভারহেডটা অ্যাড করব। ফ্যাক্টরি ওভারহেডে আমাদের কি কি রয়েছে, ফ্যাক্টরি এক্সপেন্স রয়েছে, অনলি একটা এক্সপেন্স আছে। তাহলে ফ্যাক্টরি এক্সপেন্সটা আমরা যোগ করব। ফ্যাক্টরি এক্সপেন্স দেওয়া আছে ১০,০০০, আমরা ১০,০০০ টাকা যোগ করলাম। তাহলে ৫০,৫০০ প্লাস ১০,০০০ টোটাল আমার হচ্ছে ৬০,৫০০। সেটা নাম হচ্ছে কস্ট অফ গুডস পুট ইনটু প্রোডাকশন, অথবা কস্ট অফ গুডস, কস্ট অফ প্রোডাকশন দিতে পারি। কত, ৬০,৫০০। এটার সাথে আমরা কি করব, ওয়ার্কিং প্রগ্রেস আমরা বিগিনিং অ্যাড করব এবং এন্ডিংটা লেস করব। তাহলে বিগিনিং ওয়ার্কিং প্রসেস হচ্ছে আমার ৮,০০০ টাকা। এরপরে ৮,০০০ টাকা অ্যাড করার পরে ৬৮,৫০০, যার নাম হচ্ছে কস্ট অফ গুডস প্রসেস ডিউরিং দ্য পিরিয়ড। আমি এখানে বলে রাখছি যে আমি কিন্তু প্রতিটা ধাপে ধাপে কোন অ্যামাউন্টের নাম কি সেটা বলে দিয়েছি, কিন্তু তোমরা যেমন এটা না দিলেও চলবে, এটা না দিলেও চলবে। এটা আমি জাস্ট তোমাদেরকে জানার জন্য, পয়েন্ট টু পয়েন্ট কোথায় কি হতে পারে সেটা জানার জন্য আমি দিয়েছি, কিন্তু তোমরা যদি এই পয়েন্ট গুলা না দাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এখানে বলা আছে যে কি, এই পয়েন্টটা না দিলেও কোনো চলবে না, ঠিক আছে। তাহলে বিগিনিং ওয়ার্কিং প্রসেস আমরা অ্যাড করলাম কত, ৮,০০০ টাকা। তাহলে ৬৮,৫০০, সেটা থেকে আমরা এন্ডিং ওয়ার্কিং প্রসেস লেস করলাম ১৫,০০০। লাস্ট আমাদের কাঙ্ক্ষিত যে রিকোয়ারমেন্ট প্রিপেয়ার যা করতে বলছে যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পেলাম কত, ৫৩,৫০০। আমরা একটা ঘর করব, আবার প্রথম থেকে বলি, দেখো মোহন স্টার কোম্পানির নাম লিখলাম। কি তৈরি করতে বলছে, শিডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, আমাদের শিডিউল অফ কস্ট অফ ম্যানুফ্যাকচার তৈরি করতে বলছে। এরপরে আমরা কি করলাম, এলিমেন্ট অফ এক্সপেন্স, আমাদের টাকার ঘর করলাম, ডিটেলস এন্ড টোটাল। তাহলে কি কি আমাদের এলিমেন্ট আছে, এক্সপেন্স, এলিমেন্ট অফ এক্সপেন্স যথারীতি হচ্ছে আমাদের, আমরা এলিমেন্ট কস্ট গুলাকে আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, আরেকটা হচ্ছে ডাইরেক্ট লেবার, এন্ড অ্যানাদার লাস্ট হচ্ছে ফ্যাক্টরি এক্সপেন্স, ফ্যাক্টরি কস্ট। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এন্ড ফ্যাক্টরি কস্ট, এই তিনটা প্রধানত আমাদের খরচে ভাগ করে থাকি। তাহলে সেজন্য আমরা প্রথমে ডাইরেক্ট ম্যাটেরিয়াল আমরা কিভাবে নির্ণয় করি, বিগিনিং র ম্যাটেরিয়াল এট পারচেজ অফ র ম্যাটেরিয়াল লেস এন্ডিং র ম্যাটেরিয়াল। দেখো বিগিনিং র ম্যাটেরিয়াল প্রশ্ন অনুযায়ী ৮,০০০ টাকা, পারচেজ অফ র ম্যাটেরিয়াল ৩৬,০০০ টাকা, এবং এন্ডিং র ম্যাটেরিয়াল হচ্ছে ৮,৫০০। টোটাল আমার প্রাইম কস্ট। আমাদের এই তিনটা সমন্বয়ে যা বের হবে সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজড। আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজটাকে অনেক সময় আমরা কনজিউমে বলে থাকতে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কনজিউমে লিখতে পারি, অথবা ম্যাটেরিয়াল কনজিউম লিখতে পারি, অনলি ম্যাটেরিয়াল ইউজড বা ম্যাটেরিয়াল কনজিউমে লিখতে পারি। কত পেলাম, ৩৫,৫০০। তার সাথে আমরা কি করব, যদি ডাইরেক্ট লেবার থাকে বা ডাইরেক্ট এক্সপেন্স থাকে, সাথে আমরা কি করব, অ্যাড করব। এখানে আমাদের প্রশ্নে শুধুমাত্র ডাইরেক্ট লেবার আছে, আমি ডাইরেক্ট লেবার অ্যাড করলাম কত, ১৫,০০০। অ্যাড করার পর হচ্ছে ৫০,৫০০।
তারপর এটার সাথে ফ্যাক্টরি ওভারহেড আমরা অ্যাড করবো। ফ্যাক্টরি ওভারহেডের আমাদের উপাদান রয়েছে অন ডে 1 ফ্যাক্টরি এক্সপেন্স 10,000, আমাদের টোটাল 60,500। সেটা থেকে ওয়ার্কিং প্রগ্রেস যদি আমাদের বিগিনিং থাকে অ্যাড করবো, এন্ডিং থাকলে লেস করবো। আমরা বিগিনিং পেয়েছি 8,000, সেটা অ্যাড করেছি, এবং এন্ডিং পেয়েছি 15,000, সেটা লেস করেছি। তাহলে আমাদের আসলো কত? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার 53,500। চলো আমরা আরেকটা অঙ্ক দেখি। বলা আছে ফলোইং দা ফ্রম দা ফলোইং পার্টিকুলার্স প্রিপেয়ার আ কস্ট শিট। একটা কস্ট শিট আমাকে তৈরি করতে হবে। র মেটেরিয়াল ইউজ, সরাসরি ইউজ দেওয়া আছে, তার মানে আমাদের অনেকগুলো ধাপ অলরেডি আমাদের করে দিয়েছে। র মেটেরিয়াল ইউজ হচ্ছে 34,434,000। ওয়ার্কিং প্রগ্রেস, ওপেনিং ওয়ার্কিং প্রগ্রেস 5,200, ওয়ার্কিং প্রগ্রেস ক্লোজিং হচ্ছে 6,500, ফিনিশ গুডস হচ্ছে 10,000, ফিনিশ গুডস ক্লোজিং হচ্ছে 8,000, ডাইরেক্ট লেবার হচ্ছে 14,000 ঘন্টা, কত টাকা করে? 2 টাকা করে। ডাইরেক্ট এক্সপেন্স 5,500, ফ্যাক্টরি সাপ্লাইজ 4,200, ইনডাইরেক্ট লেবার হচ্ছে 8,000, মিসেলিনিয়াস ফ্যাক্টরি এক্সপেন্স 5,500, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 12,000, সেলিং এক্সপেন্স হচ্ছে 13,000। প্রফিট বলছে আমার বিক্রয়ের 15%। তাহলে আমাকে কি করতে হবে? একটা কস্ট শিট তৈরি করতে হবে। একটা কস্ট শিট যদি বলা থাকে তাহলে আমাকে কি করতে হবে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল থেকে সেলস পর্যন্ত সমস্ত খরচ আমাকে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। চলো আমরা অঙ্কটা দেখি। প্রথমে আমরা কি করলাম? ক্যালকুলেশন করে কস্টের পার্সেন্টেজটা বের করি। গত ক্লাসে আমরা কস্টে যদি সেলস এর পার্সেন্টেজ দেওয়া থাকে আমরা কস্টের পার্সেন্টেজ কিভাবে বের করব সেটা দেখিয়েছি। আজকে আমি আবার দেখিয়ে দিচ্ছি। সেখানে আমাদের গত ক্লাসে ছিল 25%, এখানে আমাদের বলা আছে কত? 20%, না? এখানে বলা আছে 15%। চলো আমরা কিভাবে তাহলে নির্ণয় করতে পারি দেখি। যখন টোটাল আমাদের ধরে নিলাম যে বিক্রয় হচ্ছে কত? 100 টাকা, তার মধ্যে প্রফিট যদি 15 টাকা হয় তাহলে ক্রয় হচ্ছে কত? 85 টাকা। সে বিক্রয় হচ্ছে কত? 100 টাকা। এই 100 টাকার মধ্যে প্রফিট হচ্ছে কত? 15 টাকা। তাহলে আর বাকি থাকে কি? ক্রয়। ক্রয় হচ্ছে 85 টাকা। তাহলে আমরা এবার ক্লাস 6 এ চলে যাই। যেভাবে করেছি বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হয় কস্ট অফ সেলস। বিক্রয়ের ক্রয় মূল্য যদি আমাদের অর্থাৎ বিক্রয় মূল্য 85 টাকা হলে মুনাফা হচ্ছে 15 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে মুনাফা হচ্ছে আমাদের 85/15। ক্রয় মূল্য 100 টাকা হলে আমাদের মুনাফা হচ্ছে আমাদের ক্রয় মূল্য 85 টাকা হলে মুনাফা হচ্ছে 15 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে মুনাফা হচ্ছে আমার 85/15 টাকা, এবং ক্রয় মূল্য 100 টাকা হলে মুনাফা হচ্ছে 17.64 টাকা বা এত পার্সেন্ট। যেহেতু আমরা 100 দিয়ে করছি তাহলে এটা হবে কত? পার্সেন্ট। এবার অঙ্কে চলে যাই। প্রথমে আমাদের র ম্যাটেরিয়াল ইউজ দেওয়া আছে কত? আমার 34,000 টাকা। ওটার সাথে আমরা ডাইরেক্ট ওয়েজেস কি করব? অ্যাড করব। ডাইরেক্ট ওয়েজেস হচ্ছে 14,000 ঘন্টা কাজ করে, প্রতি ঘন্টায় তাকে আমি 2 টাকা করে দেওয়া হচ্ছে মালিক কর্তৃক। তাহলে সে টাকা পাচ্ছে কত? 5,500। তার ইয়ে হচ্ছে কত? ডাইরেক্ট এক্সপেন্স হচ্ছে 5,500 আর ডাইরেক্ট ওয়েজেস হচ্ছে 28,000। প্রাইম কস্ট হচ্ছে আমার র মেটেরিয়াল ইউজের সাথে আমাদের ডাইরেক্ট ওয়েজেস অর্থাৎ ডাইরেক্ট লেবার এবং ডাইরেক্ট এক্সপেন্স অ্যাড করলে হয় কত? প্রাইম কস্ট। তাহলে আমাদের ডাইরেক্ট ওয়েজেস অর্থাৎ ডাইরেক্ট লেবারের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 33,500। তাহলে প্রাইম কস্ট হচ্ছে র মেটেরিয়াল ইউজড এন্ড ডাইরেক্ট লেবার। র মেটেরিয়াল 34,000 এবং ডাইরেক্ট লেবার হচ্ছে 33,500। তাহলে প্রাইম কস্ট হলো আমার কত? 67,500। অ্যাড করব কি? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডে আমাদের এখানে কিছু অ্যামাউন্ট আছে। ইনডাইরেক্ট লেবার পেলাম 8,000, এরপরে হচ্ছে আমার ফ্যাক্টরি সাপ্লাইজ হচ্ছে 4,200 এন্ড মিসেলেনিয়াস ফ্যাক্টরি এক্সপেন্স হচ্ছে 5,500। টোটাল আমার ফ্যাক্টরি ওভার হচ্ছে 17,700। তাহলে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমার বের হয় কি? ম্যানুফ্যাকচারিং কস্ট বা ওয়ার্ক কস্ট কত? 85,200। এরপরে হচ্ছে যে ওটার সাথে আমরা কি বিগিনিং ওয়ার্কিং প্রগ্রেস অ্যাড করব। বিগিনিং ওয়ার্কিং প্রগ্রেস
আছে যে আমার কত 6,500 টাকা এবং বিগিনিং হচ্ছে কত 6,500 টাকা এবং ক্লোজিং ওয়ার্কিং প্রগ্রেস হচ্ছে 10,000 টাকা। তাহলে আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পেয়ে গেলাম কত 93,900 টাকা। এটার সাথে আমরা কি করব, বিগিনিং ফিনিশ গুডস অ্যাড করব 8,000 টাকা এবং এন্ডিং ফিনিশ গুডস আমরা লেস করব কত, এন্ডিং ফিনিশ গুডস আমরা লেস করব, লেস করার পরে 8,000 টাকা, সেটা হচ্ছে আমাদের কত হয় 85,900 টাকা। তাহলে কস্ট অফ গুডস হচ্ছে আমার 85,900 টাকা। এরপরে আমাদের আমরা এটাকে অপারেটিং এক্সপেন্সকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর একটা হচ্ছে কি সেলিং এক্সপেন্স, তাই না? এখানে শুধু অনলি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, দুইটা দেওয়া আছে, সে কোনো সেলিং এক্সপেন্স দেওয়া নেই। তাহলে অপারেটিং এক্সপেন্স একটা পেলাম, অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে কি কমার্শিয়াল এক্সপেন্স 12,000 টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে কত 13,000 টাকা, টোটাল হচ্ছে আমার অপারেটিং এক্সপেন্স হচ্ছে কত 25,000 টাকা। তাহলে কস্ট অফ গুডস এর সাথে আমরা অপারেটিং এক্সপেন্স অ্যাড করি, কস্ট অফ গুডস হচ্ছে 85,900, তার সাথে আমি অপারেটিং এক্সপেন্স যোগ করব 25,000, টোটাল হচ্ছে আমার 1,10,900। এরপরে প্রফিট, যেহেতু সেলস এর 15% আমরা কস্টের বের করলাম কত 17.64%, তাহলে আমার মুনাফা পেলাম আমি কত 19,563 টাকা। তাহলে আমি সেলস আমার বের হলো কত 1,30,463। নেক্সট আর একটা দেখি, সর্বলাস্ট যে অঙ্কটা আজকে নিয়ে আসলাম আমরা, the following figure related to the costing of July jewel manufacture of electric fans for a period of the 3 months, বলছে 3 মাসের জন্য জুয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান অর্থাৎ ইলেকট্রনিক তারা ফ্যান তৈরি করে, তার একটা সংশ্লিষ্ট যে ফিগার অ্যামাউন্ট আছে সেগুলা বা উপাদান সমূহ আছে, খরচ সমূহ আছে, তার নিচে দেওয়া হলো। বলছে যে কমপ্লিট ইনভেন্টরি অন 1 জানুয়ারি 2019, 2019 সালে আমাদের ইনভেন্টরি দেওয়া আছে অর্থাৎ ফিনিশ গুডস দেওয়া আছে নীল, এবং ফিনিশ গুডস সমাপনী এন্ডিং দেওয়া আছে আমার কত 20,250 টাকা। ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল ওপেনিং দেওয়া আছে আমার 5,000 টাকা, ইনভেন্টরি র ম্যাটেরিয়াল ক্লোজিং দেওয়া আছে 3,500 টাকা, ফ্যাক্টরি ওয়েজেস অর ডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে আমার 75,000 টাকা, ইনডাইরেক্ট চার্জ বা ইনডাইরেক্ট এক্সপেন্স দেওয়া আছে আমার 12,500 টাকা, ম্যাটেরিয়াল পার্সেলস দেওয়া আছে আমার 32,500 টাকা, সেলস দেওয়া আছে 1,12,500 টাকা। The number of fans manufactured during the 3 months was 3,000। বলছে যে এই 3 মাসে তারা কতটুকু 3,000 ফ্যান উৎপাদন করে। এবার আমাকে কি করতে হবে দেখো, প্রিপেয়ার দ্য স্টেটমেন্ট শোয়িং দ্য টোটাল কস্ট অফ প্রোডাকশন, এই যে আমি ফ্যানগুলো উৎপাদন করেছি তার জন্য কতটুকু খরচ হয়েছে তা নির্ণয় করো, এন্ড দ্য প্রফিট এবং প্রফিট নির্ণয় করো, শো অলসো দ্য কস্ট পার ফ্যান, এবং প্রতিটা ফ্যানের কতটুকু খরচ হয়েছে, একটা ফ্যানের কতটুকু খরচ সেটা নির্ণয় করতে বলছে, অর্থাৎ কস্ট অফ ইউনিট বের করতে বলেছি। তাহলে আজকে আমি নতুন করে শিখবো কি কস্ট অফ ইউনিট আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা শিখবো নতুন করে। চলো আমরা অঙ্কটায় চলে যাই। প্রথমে আমরা ঘরের কোম্পানির নাম দিলাম জুয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তারপর কি তৈরি করব আমরা স্ট্রাকচারটা কস্ট অফ প্রোডাকশন এন্ড প্রফিট দুইটা আমরা তৈরি করলাম। এটা আমাদের নির্দিষ্ট পিরিয়ড দেওয়া আছে 3টা মাস, প্রথম 3 মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এবং মাসের শেষে আমাদের এটা তৈরি করতে হবে, সেজন্য আমরা মার্চ দিলাম 31 মার্চ 2019। আমরা এতদিন কয়টা ঘর করেছি, 2টা ঘর, আজকে আমরা নতুন করে একটা ঘর করতে হবে, আমাকে একটা কিসের ঘর, ইউনিট কস্ট, অর্থাৎ প্রতিটা ফ্যানের কত টাকা করে আমার খরচ হয়েছে সেটা নির্ণয় করতে হবে। র ম্যাটেরিয়াল এবং লেবার ওইটা অলরেডি সবসময় ফিক্সড কস্ট, এই জন্য এটার কখনো পার ইউনিট হয় না, ওইটা ছাড়া বাকিগুলো আমরা পার ইউনিট নির্ণয় করব। তাহলে বিগিনিং র ম্যাটেরিয়াল, বিগিনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল 5,000, পার্সেস অফ র ম্যাটেরিয়াল হচ্ছে 32,500, টোটাল আমার র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ইউজ হচ্ছে 37,500, তার থেকে আমরা এন্ডিংটা লেস করব 3,500, তাহলে আমরা র ম্যাটেরিয়াল ইউজ পেয়ে গেলাম কত 34,000। ফ্যাক্টরি ওয়েজেস, আমরা জানি ফ্যাক্টরি সংক্রান্ত সকল খরচ হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডে, তাই না? যদি ফ্যাক্টরি ওয়েজেস বলা থাকে
তাহলে সেটা আমরা ধরবো কি লেবার কস্ট, এটা হচ্ছে আমার ডাইরেক্ট এক্সপেন্স। আর যদি ফ্যাক্টরি এক্সপেন্স বলা থাকে তাহলে আমরা সেটা হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্স, অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেডের উপাদান। যেহেতু ফ্যাক্টরি ওয়েজেস বলা আছে তাহলে এটা হচ্ছে আমার ডাইরেক্ট এক্সপেন্স, অর্থাৎ ডাইরেক্ট লেবারের উপাদান। তাহলে ফ্যাক্টরি ওয়েজেস হচ্ছে আমার ৭৫,০০০। তাহলে এই জিনিসটা মনে রাখবা, যদি ফ্যাক্টরি এক্সপেন্স বলা থাকে সেটা হচ্ছে পরোক্ষ খরচ, সেটা আমরা দিব কোথায়, ফ্যাক্টরি ওভারহেডে। আর যদি ফ্যাক্টরি ওয়েজেস বলা থাকে তাহলে এটা হচ্ছে প্রত্যক্ষ খরচ, সেটা আমরা লেবার কস্ট হিসেবে ধরবো। ফ্যাক্টরি ওয়েজেস হচ্ছে ৭৫,০০০। তাহলে আমাদের ফ্যাক্টরি ওয়েজেস এ পর্যন্ত র ম্যাটেরিয়ালের জন্য আমার ইউনিট কস্ট হচ্ছে কত, 11.33 টাকা করে। ফ্যাক্টরি ওয়েজেস সেটা হচ্ছে 25 টাকা করে। ঠিক আছে, তাহলে প্রাইম কস্ট পেয়ে গেলাম। প্রাইম কস্ট হচ্ছে আমার ১,০৯,০০০, যার জন্য আমার প্রতিটা ফ্যানের জন্য খরচ হয়েছে ৩৬ টাকা ৩৩ পয়সা। এরপর হচ্ছে যে ইনডাইরেক্ট চার্জ, ফ্যাক্টরি ওভারহেড ইনডাইরেক্ট চার্জ রয়েছে আমাদের ১২,৫০০ টাকা, যার জন্য আমার ইউনিট কস্ট হচ্ছে ৪ টাকা ১৭ পয়সা। এটা তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে এই পয়েন্ট আমরা কিভাবে বের করেছি, তাই না? আমরা প্রতিটা অ্যামাউন্ট অর্থাৎ ১২,৫০০কে আমি ৩,০০০ দিয়ে ভাগ করেছি। ঠিক আছে, আবার ৩৪,০০০কে ৩,০০০ দিয়ে ভাগ করেছি, ৭৫,০০০কে ৩,০০০ দিয়ে ভাগ করেছি। এটা টোটাল তুমি যোগ করতে পারো ৩৬,০০০, ৩৬.৩৩ পয়সা, ৩৬ টাকা ৩৩ পয়সা। অথবা ১,০৯,০০০কে তুমি ৩,০০০ দিয়েও ভাগ করতে পারো, সেটা একই বের হবে ৩৬.৩৩। ম্যানুফ্যাকচারিং কস্ট আমাদের ১,২১,৫০০। আমাদের কস্ট অফ প্রোডাকশন আমরা পেয়ে গেলাম ১,২১,৫০০। আমাদের প্রথম বের করতে বলছি কি প্রোডাকশন কস্ট, আমরা পেয়ে গেলাম প্রোডাকশন কস্ট ১,২১,৫০০ এবং ওই প্রোডাকশন কস্টের আমাদের একক ইউনিট পেলাম ৪০ টাকা ৫০ পয়সা। যেহেতু আমাকে প্রফিট বের করতে বলছে আমরা বাকিটুকু করি। এবার বি পার্টের জন্য সেটা হচ্ছে যে সেটার সাথে আমরা কি করি, অপারেটিং এক্সপেন্সটা আমরা অ্যাড করি। এখানে কোনো অপারেটিং এক্সপেন্স ছিল না, সেই জন্য আমরা সরাসরি কি করলাম, ফিনিশ গুডস অ্যাড করব এবং ক্লোজিং ফিনিশ গুডসটা লেস করব। আমরা ফিনিশ গুডস ওপেনিংটা অ্যাড করেছি, ওপেনিং ছিল না, এবং ক্লোজিংটা আমরা লেস করেছি ২০,২৫০। লেস করার পর আমার আসলে কত, ১,০১,২৫০। আমার ব্যালেন্সিং ফিগার অর্থাৎ সেলস দেওয়া ছিল ১,১২,৫০০, আমি খরচ পেলাম ১,১,২৫০। আমার পার্থক্য হচ্ছে প্রফিট, পার্থক্য হচ্ছে ১১,২৫০। আজকের মতো এখানেই আমি ক্লাসটা শেষ করছি। সবাই আগামী ক্লাসে সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাসটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবে।